জাতীয় হকি দলের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্যাপ্টেন মামুনুর রশিদ। জুনিয়রদের তৈরি করার পাশাপাশি সাফল্য ধরে রাখতে শিরোপা জয়ী লক্ষ্য সাবেক এই তারকার। আসন্ন এশিয়ান হকি ফেডারেশনের জন্য নিয়োগপ্রাপ্ত এই কোচ জানিয়েছেন, ভালো ফল পেতে দরকার দীর্ঘ পরিকল্পনা। সবশেষ 2015 সালের জাতীয় হকি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘ প্রায় 9 বছর পর জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ। সবশেষ 2015 সালে ওয়ার্ল্ড হকির রাউন্ড 2-তে তার অধীনেই 4 ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার আবারও সেই পুরনো ভূমিকায় নতুন কিছু মুখের সাথে। সোমবার বাংলাদেশ হকি ফেডারেশন জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সাবেক এই অধিনায়কের নাম। 8 কোচের সাক্ষাৎকার নেওয়ার পর হকির হেড কোচ হিসেবে বেছে নেওয়া হয় মামুনকে। লম্বা সময় পর দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এই কোচ জানালেন নিজের পরিকল্পনার কথা। আমাদের দেশে ছেলেদের ট্যালেন্ট কিন্তু প্রচুর, তারা কিন্তু আসলে অনেক প্রতিভাবান। যদি আমরা আরও বেশি ম্যাচ খেলতাম, আরও বেশি সুযোগ পেতাম, আরও বেশি দেশি ডোমেস্টিক হকি টুর্নামেন্ট হতো, তাহলে তারা আরও বেশি ভালো পারফর্ম করতে পারতো। আসলে আমাদের সীমাবদ্ধতাও আছে যে আমরা স্পন্সর পাই না, আমাদের খেলার যে টুর্নামেন্ট করা সেটা হয় না। আমার প্ল্যান হলো যে আবারও চ্যাম্পিয়নশিপটা ধরে রাখা এবং আমাদের ছেলেরা যে গত 4 বছর যেভাবে হয়েছিল সেটাই আমি কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাতীয় দলের কোচ হওয়ার আগে মাঝের সময়টায় বয়সভিত্তিক দলের সাথে কাজ করেছেন মামুন। আগামী এপ্রিলে জাকার্তায় শুরু হতে যাওয়া এশিয়ান হকির জন্যই মূলত এবার দায়িত্ব পেয়েছেন সাবেক এই হকি তারকা। তবে এক টুর্নামেন্ট দিয়ে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব? 2 মাসে একটা টিম বিল্ড আপ করা খুব ডিফিকাল্ট। আপনার অনেক কন্টেন্ট থাকে যেগুলোকে কভার করা যায় না। আসলে একটা টিমের জন্য লম্বা সময় লাগে। আপনার একটা টুর্নামেন্টের পর ইভলিউশন হয়, ম্যাচগুলোকে রিভিউ করা হয়, ভিডিও অ্যানালিসিস হয়, তারপরে আপনার নেক্সট ট্যুরের আগে সেগুলোকে কারেকশন করা হয়, একটা স্টেপ বাই স্টেপ। আমাদের আন্ডার 21 টিম আমাদের দেশের প্রথমবারের মতো ইতিহাস করে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে। তো আমার টার্গেট থাকবে যে সেই টিমটা যেন ভালো করে। এখানে আপনার জুনিয়র প্লেয়ারদের একটু আমি মনে করবো যে তাদের সুযোগ দেওয়া উচিত, যেহেতু জুনিয়র ওয়ার্ল্ড কাপটা ডিসেম্বরে। আগামী 20 ফেব্রুয়ারি কুপার টেস্ট নেয়ার কথা 57 জন খেলোয়াড়ের। এরপরই শুরু হবে ক্যাম্প। হকিতে বাংলাদেশের সাফল্য ধরে রাখার প্রত্যয় মামুনুর রশিদের। অল্প সময়ের মধ্যে মেইন টুর্নামেন্টের জন্য তৈরি করা এবং জুনিয়র প্লেয়ারদেরকে এক্সপোজার দেওয়ার চেষ্টা করব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এমন না